আপনারা কি জানেন একজন পেস বোলার যার ক্যারিয়ারে কোনো সেঞ্চুরি ছিল না সেই নিজের শেষ টেস্ট ম্যাচে করে ফেলেছিলেন ডাবল সেঞ্চুরি? হ্যাঁ, আমরা কথা বলছি অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পিকে নিয়ে। সময়টা ২০০৬ সাল, ভেনিউ চট্টগ্রাম, প্রতিপক্ষ হ্যাঁ ঠিক ধরেছেন, আমাদেরই বাংলাদেশ। এই ম্যাচটাই ছিল গিলেস্পির ক্যারিয়ারের শেষ টেস্ট। আর মজার ব্যাপার কি জানেন, তিনি এই ম্যাচে খেলছিলেন নাইট ওয়াচম্যান হিসেবে, মানে মূল ব্যাটসম্যানদের বাঁচানোর জন্য তাকে পাঠানো হয়েছিল দিনের শেষ দিকে ব্যাট করতে। সাধারণত নাইট ওয়াচম্যানরা আসে, একটু সময় কাটায়, তারপর আউট হয়ে যায়। কিন্তু গিলেস্পি, তিনি যেন অন্য কিছু ভাবছিলেন। ধীরে ধীরে শুরু করলেন, একদম ডিফেন্সিভ স্টাইলে। বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে একের পর এক চমৎকার শট খেলতে শুরু করলেন। এমনকি তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি কোনো বোলার নন, একজন পুরোপুরি টপ অর্ডার ব্যাটসম্যান। আর তারপর এলো সেই অবিশ্বাস্য মুহূর্ত। জেসন গিলেস্পি পৌঁছে গেলেন তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। তিনি খেলে গেলেন ঘণ্টার পর ঘণ্টা। বাংলাদেশের বোলাররা চেষ্টা করল, ফিল্ডিং বদলালো, প্ল্যান বদলালো, কিন্তু গিলেস্পিকে থামাতে পারল না কেউই। তিনি করে ফেললেন ২০১ রান, নট আউট। একজন নাইট ওয়াচম্যান, একজন পেস বোলার, নিজের শেষ টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি। আজও তিনি একমাত্র নাইট ওয়াচম্যান যিনি টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন। ভাবতে পারেন, যে খেলোয়াড়কে পাঠানো হয়েছিল শুধু সময় কাটানোর জন্য, সেই খেলোয়াড়ই হয়ে গেলেন ম্যাচের হিরো। ক্রিকেট মাঝে মাঝে এমনই, ইতিহাস নিজেই তৈরি হয়ে যায়। আর সেই ইতিহাসের নাম জেসন গিলেস্পি।